Hi everyone, Assalamu alaikum. Welcome my dear lovely viewer, Master House 24 YouTube channel. I am Mukhtar Hussain. সবাইকে স্বাগতম জানাই আজকের ইম্পর্টেন্ট টপিকস যেটি আমরা পূর্বে আলোচনা করেছিলাম। সাবজেক্ট কী, কাকে বলে, কত প্রকার কী কী। আজকে আমরা দেখব বন্ধুরা সাবজেক্ট কিভাবে আমরা গঠন করতে পারি। অর্থাৎ আমরা জানি নাউন, প্রোনাউন এবং অন্যান্য শব্দ আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারি। আর আজকের ভিডিও থেকে আমরা সেই বিষয়টি জানব। আর বন্ধুরা, তোমরা যারা নতুন রয়েছো অবশ্যই সাবস্ক্রাইব করবে, যাতে তোমরা প্রতিদিন আমার ক্লাসটি নোটিফিকেশন প্রতিদিন তোমাদের ল্যাপটপ, কম্পিউটার, মোবাইলে অবশ্যই পাবে। আর যারা সাবস্ক্রাইব করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলো আজকে আমাদের সেই সাবজেক্টটা কীভাবে গঠন করতে পারি এবং কীভাবে আমরা ব্যবহার করতে পারি সে বিষয়ে অবশ্যই আমরা জানব। তাহলে প্রথমে আমরা জানি বন্ধুরা, সাবজেক্ট হিসেবে আমরা নাউন হিসেবে আমরা একটা সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারি। তাহলে উদাহরণটা কী হতে পারে? করিম ইজ এ গুড স্টুডেন্ট। হেয়ার, এখানে করিম হচ্ছে সাবজেক্ট। তাহলে আমরা জানলাম বন্ধুরা যে নাউন একটা সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে আমরা ব্যবহার করতে পারি। নেক্সট আমরা বন্ধুরা প্রোনাউন হিসেবে কিন্তু আমরা একটা সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারি। অর্থাৎ নাউনের পরিবর্তে যে শব্দ বসে সেটাকে প্রোনাউন, সেটা আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারি। হি গোজ টু স্কুল রেগুলারলি, এখানে হি আমরা বলতে পারি প্রোনাউন, এখানে সাবজেক্ট হিসেবে বসেছে। আরও আমরা বলতে পারি বন্ধুরা, সেটি হচ্ছে কি যে নাউন ফ্রেজ কিন্তু সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারি। যেমন কি হিজ ফাদার ইজ এ টিচার, এখানে হিজ ফাদার এটা ফ্রেজ হিসেবে এসেছে। তাহলে আমরা জানলাম যে ফ্রেজ হিসেবেও কিন্তু একটা সেন্টেন্স সাবজেক্ট হিসেবে ব্যবহার করা যায়। তারপরে আমরা বলতে পারি বন্ধুরা জেরান। জেরানটা কি? ভার্বের সাথে আইনজি যোগ হয়ে যখন ভার্ব এবং নাউনের কাজ করে সেটাকে জেরান বলে। আর জেরানটা কিন্তু একটা সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহার করা যায়। ওয়াকিং ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ, এখানে ওয়াকিং কিন্তু সাবজেক্ট হিসেবে বলছে এবং এটা জেরান। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড মাই ডিয়ার লাভলি ভিউয়ার। আরও আমরা জানতে পারি যে ইনফিনিটিভ কিন্তু সাবজেক্ট হিসেবে ব্যবহার করা যায়। তাহলে কীভাবে? টু ওয়াক ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ, এখানে টু ওয়াক ইনফিনিটিভ কিন্তু এটা সাবজেক্ট হিসেবে ব্যবহার করা যায়। নেক্সট আমরা বন্ধুরা আলোচনা করব, সেটি হলো ফ্রেজ হিসাবেও কিন্তু আমরা কী ব্যবহার করতে পারি? সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারি। যেমন কি বলতে পারি, কিথ অ্যান্ড কিন রিফার্স টু আওয়ার রিলেটিভস, আত্মীয় স্বজন আমাদেরকে, এটা ফ্রেজ কিন্তু এটা আমাদের আত্মীয় সাথে তুলনা করা হয়, কিথ অ্যান্ড কিন। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স। আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবে। ততক্ষণ সবার সুস্বাস্থ্য কামনা করে পরবর্তীতে আবার নতুন বিষয় নিয়ে হাজির হব। ততক্ষণ আল্লাহ হাফেজ।